এই গোলাম আহমদ কাদিয়ানী যখন থেকে নিজেকে নবী দাবি করেছে তখন থেকে সে কাফির। আশ্চর্য এক লোক কখনো বলে আমি মাসিহ ঈসা আলাইহিস সালাম, কখনো বলে আমি প্রতিশ্রুত মাহদী, কখনো বলে আমি মুহাম্মাদের চেয়েও নবী, দামি নবী, কখনো বলে যে না আমি ওনার খলিফা নবী, কখনো বলে না আমি হলাম ছায়া নবী, কখনো বলে না আমি হলাম গুরুজি নবী, কখনো বলে যে না আমি নিজেই আল্লাহ, ধরে বলে নাউজুবিল্লাহ, কখনো বলে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসে, বলে না নাউজুবিল্লাহ, বলে আমার বিবি মুহাম্মাদি বেগম সে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলে না নাউজুবিল্লাহ। বলতে বলতে এমন পরিমাণ কথা বলেছে ওর কাফের হওয়ার ব্যাপারে একদম সাধারণ মুসলমানেরও কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। অতএব এক কথা, ক্লিয়ার কথা, কাদিয়ানী কাফের। মুসলমান তারা মনে করে যে এরা মুসলমান, সরল মনা মুসলমান কাদিয়ানির মেয়ে বিয়ে করে যাচ্ছে, আবার সরল মনা মুসলমান নিজের মেয়েকে কাদিয়ানি ছেলের সাথে বিয়ে দিচ্ছে, অথচ তারা কাফের। আর কাফের সাথে কোনো মুসলমান ছেলেমেয়ের আত্মীয়তা চলে না, এটা ইসলামে হারাম। এই বিবাহ না, আজীবন তারা জিনা করে যাচ্ছে, বাচ্চাগুলো হারাম জাদা তৈরি হচ্ছে, অবৈধ সন্তান হচ্ছে। আর এরা চায় দেশের মধ্যে অবৈধ সন্তানে ভরে যায়। অবৈধ সন্তান যখন হয় তাদের ইমানি স্পৃহা কম থাকে, হালাল জাদা বৈধ সন্তানের ইমানি স্পৃহা আলাদা থাকে। কথা বলে ঠিক না? ঠিক না? আমাদের এই রাষ্ট্রের মধ্যে আমরা অবৈধ সন্তানদের ভরে দিতে পারি না। আমরা চাই রাষ্ট্রের সব নবজাতক বৈধভাবে দুনিয়াতে আগমন করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। কোরআন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। হাদিস বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। ইজমা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কিয়াস বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এই চার দলিলের ভিত্তিতে এই মাসআলা মুত্তাফাক আলাইহা মাসআলা, সবাই একমত। সমস্ত দেশের সব যুগের ইসলামী স্কলার, সাধারণ ধর্মপ্রাণ মুসলমান একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। যদি কেউ তাকে সর্বশেষ নবী বিশ্বাস না করে সে কাফের। আজকের আলোচনার মূল পয়েন্ট এটা, সেটা হলো আমাদের নবীকে একজন মানলেন যে তিনি নবী, তিনি মানলেন যে তিনি আল্লাহর হাবিব, তিনি মানলেন যে তিনি শ্রেষ্ঠ নবী, তিনি মানলেন তিনি শ্রেষ্ঠ রাসূল, কিন্তু আমাদের নবীকে তিনি শেষ নবী মানলেন না। সেও কাফের, সেও কাফের। তার ঈমান হবে না, সে বেঈমানি থেকে যাবে। কেন? নবীর নবুয়াতের স্বীকারোক্তি ততক্ষণ পরিপূর্ণ হয় না যতক্ষণ না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী বলে বিশ্বাস না করা হয়, ওই আকীদা পোষণ না করা হয়, ততক্ষণ পর্যন্ত ঈমান হয় না। ঈমান আনয়ন করাটা কমপ্লিট হয় না, পরিপূর্ণ হয় না। তাহলে আমাদের নবীকে সর্বশেষ নবী যে মানবে সে ঈমানদার। যে আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী তো মানে বটে, কিন্তু শেষ নবী মানে না, সে কাফির। জোরে বলেন সে কি? কাফির। কারণ সে কোরআন অস্বীকার করেছে, কারণ সে হাদিস অস্বীকার করেছে, কারণ সে ইজমা অস্বীকার করেছে, কারণ সে কিয়াস অস্বীকার করেছে। আল আদিল্লাতুল আরবাআতুল ইসলাম, ইসলামের দলিল হলো চারটি। দলিল চতুষ্টয়ের মাধ্যমে প্রমাণিত খতমে নবুয়তের মাসআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, একথার সাক্ষী দিয়েছে কোরআন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর সাক্ষী দিয়েছে অসংখ্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর সাক্ষী দিয়েছে ইজমায়ে উম্মাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর সাক্ষী দিয়েছে কিয়াস। যেই ব্যক্তি কোরআন মানে না, যে ব্যক্তি হাদিস মানে না, যে ব্যক্তি ইজমা মানে না, যে ব্যক্তি কিয়াস মানে না, সে কখনো মুসলমান থাকতে পারে না, সে কাফির। ধরে বলেন সে কি? কাফির। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি পাকিস্তান যখন ছিল পুরা পাকিস্তানে তাকে মুফতি আজম, প্রধান মুফতি, শ্রেষ্ঠ মুফতি বলা হতো। এই শ্রেষ্ঠত্বের মুকুট তার মাথার উপরে ছিল। ওনার অসংখ্য কালজয়ী কারনামা আমাদের সামনে আছে। মাআরিফুল কোরআন, কোরআনের সংক্ষিপ্ত এবং বিস্তারিত তাফসীর, যেটা খুবই সমাদৃত। এবং আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাআরিফুল কোরআন অনুবাদ সহ সংক্ষিপ্ত একটা আমাদের সামনে এনে দেওয়া হয়েছে। এর অনুবাদক, এর মুফাসসির আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, তার একটি কিতাবই আছে খতমে নবুওয়াত। এর মধ্যে তিনি অন্তত পক্ষে ৩০০-র উপরে আয়াতের দ্বারা প্রমাণ করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তার মধ্যে প্রসিদ্ধ আয়াত, যেটা আমাদের সকলেরই মুখস্থ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন। পুরুষ কাকে বলে? যে তার শৈশব কৈশোর পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করে তাকে বলে কি? পুরুষ। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা যারাই আল্লাহ তাকে দিয়েছিলেন নবীকে, তারা সকলেই নাবালেগ বয়সে মারা গিয়েছেন, কেউ বালেগ হয়ে মৃত্যুবরণ করেননি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বালেগ ছেলে পৃথিবীতে নেই, ছিল না। আল্লাহ সেটাই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমরা পুরুষ, এই পুরুষদের থেকে কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। তবে তিনি কে? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, তবে তিনি আল্লাহর রাসূল। আবার সাথে সাথে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সমস্ত নবী রাসূলের মধ্যে শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথাটা কার? আল্লাহ। একটু বলেন না মহব্বতে কার? আল্লাহ। নবুয়ত কে দেন? আল্লাহ দেন, নাকি মানুষের হাতে? নবুয়ত কে পাবে কে পাবে না এর সিদ্ধান্ত কে নিয়েছেন? আল্লাহ। এই নির্বাচন কে করেছেন? আল্লাহ। আল্লাহ পাক যাকে নবী রূপে কবুল করেছেন তাকে ওই যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। যার মধ্যে ওই যোগ্যতা আছে আল্লাহ তাকেই নবী বানিয়েছেন। আল্লাহ পাকই নবুয়তি প্রদান করেন। সে আল্লাহই বলে দিচ্ছেন যে আমি এই নবুয়তের ধারাবাহিকতা আর সিলসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই শেষ করে দিলাম। এরপরে আর নবুয়তের কোনো ধারাবাহিকতা চলমান থাকবে না, এখানে ফুল স্টপ করে দিলাম। কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। খাতাম, খাতিম শব্দ দুই ভাবে পড়া যায়। খাতাম অর্থ সিলমোহর। খাতাম শব্দের অর্থ কি? সিলমোহর। সরকারি যে কোনো কাগজ পাতি এগুলো ইস্যু হলে সরকারের একটা কি থাকে? সিল লাগানো থাকে, সিলগালা করে দেওয়া থাকে, যেন এটা ডুপ্লিকেট না হয়ে যায়, এটা যেন কেউ আবার বানিয়ে বানোয়াটি করে কাউকে প্রতারিত করতে না পারে। এমন সিস্টেম আছে না নাই? আছে। একটা চিঠি আপনার কাছে আসলো যে মন্ত্রণালয় থেকে, যে অফিস থেকে, তার কোনো সিল নাই, তার কোনো স্বাক্ষর নাই, এটাকে কেউ মেনে নিবে না। এটা কোনো ডকুমেন্টস কি না, এটা কোনো দলিল না, এর কোনো গ্রহণযোগ্যতাই নেই। আছে নাকি বলে? নাই। আল্লাহ বলেন নবুয়তের যে ধারাবাহিকতা ছিল চলতে লাগলো চলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলো, আমি আল্লাহ তাকে দিয়েই নবুয়তের যে মানসাব, নবুয়তের যে সিলসিলা, এটাকে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। কি মেরে দিলাম? মোহর মেরে দিলাম। তার মানে এর পরে আর নবুয়তের প্যাকেট খুলবে না, এর পরে আর নবুয়তের ধারাবাহিকতা জারি থাকবে না। এই সিলসিলা এখানেই শেষ। কে বলেছেন? আল্লাহ। খাতাম এর অর্থ মোহর, সিল মোহর। আর হলো খাতিম। খাতিম শব্দের অর্থ হলো সমাপ্তকারী। খাতিম শব্দের অর্থ সমাপ্তকারী। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এসে নবুয়তের যে সিলসিলা এটাকে কি করে দিয়েছেন? সমাপ্ত করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। এর পরবর্তীতে আর নবুয়তের সিলসিলা চলবে না। এই হলো খাতিম, সমাপ্তকারী, পরিসমাপ্তকারী। তাহলে কোরআনে কারীমের এক আয়াতই যথেষ্ট, এক আয়াতই যথেষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, এটা প্রমাণ হওয়ার জন্য এক আয়াতই কি বলেন? যথেষ্ট। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা ভালো করে বুঝবেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন আজ আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, লাকুম তোমাদের জন্য। এই কুম কারা? তোমরা বলতে কারা? নবীজির যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত জিন এবং ইনসান আসবে, আল্লাহ বলেন সবার জন্য আমি দ্বীনকে পুরা করে দিলাম, দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে দ্বীন যদি পরিপূর্ণ হয়ে যায়, এরপরে আর নবুয়তের সিলসিলা আসার কোনো সুযোগ নাই। যেহেতু যেই দিন পরিপূর্ণ, নবী আসেন কেন? রদবদল, আগের নিয়মের মধ্যে কিছু পরিবর্তন, আগের নিয়মের থেকে একটু নতুন কিছু সংযোজন, কিছু বিয়োজন, কিছু নাসিখ, কিছু মানসুখ, কিছু রহিতকরণ, পরিবর্তন, তাবদীল, তাগায়্যুর, তাগয়ীর, এগুলোর জন্য বলে এগুলোর কোনো দরকার নাই। যেহেতু আমি ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, কোনো অস্পষ্টতা ইসলামের মধ্যে নেই, নতুন কোনো সমাধান আনারও কোনো সুযোগ নেই।
কিয়ামত পর্যন্ত যত সমস্যা আইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান দিয়েই কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন যদি আর একজন নবী আসে, তার দিন হবে আর একটা, তার ধর্মের নাম হবে আর একটা। আল্লাহ বলেন আমি পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ করার অর্থই এই, এরপরে আর জায়গা নেই, এরপর আর কি নেই, জায়গা নেই, বাস শেষ, ক্লোজ চ্যাপ্টার, এখন আর নাই, শেষ। এই দুই আয়াত যদি মাথায় রাখি, খতমে নবুয়তের মাসআলা বোঝা একদমই কি স্পষ্ট। অথচ এরপরও আমাদের দেশে অনেক মুসলমান এরা এতটুকু বুঝতে চায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এই কথা উলামায়ে কেরাম এত বেশি কেন বলে? কারণ এটার উপরেই আমাদের ঈমান আমল সবকিছু নির্ভর করে। আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী না মানি, আমাদের তো ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে কিসের পরকাল, কিসের আল্লাহ? আমাদের সবই তো বিসর্জন হয়ে যাবে, আমাদের কিছুই টিকবে না। এটা খতমে নবুয়তের মাসআলা আমাদের জিন্দেগীর গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একটা ঈমানি আন্দোলন, এটা একটা কি ঈমানি আন্দোলন। ঈমান যদি বাঁচিয়ে রাখতে হয়, খতমে নবুয়তের বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। প্রত্যেক মুসলমানকে এই আয়াত দুটো দিয়েও অন্তত বোঝাতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই, তার মাধ্যমেই আল্লাহ নবুয়তের সিলসিলা ধারাবাহিকতাকে সমাপ্ত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকেও এটা প্রমাণিত হয়। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন, শোনো, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমার নবুয়ত প্রাপ্তির পরও আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন আইবে যারা নিজেকে নবী বলে দাবি করবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়া ইন্নাহু সায়াকুনু মিন উম্মতি, নবীজি বলেন অবশ্যই আমার উম্মত থেকে অতি সত্বর হবে কাদ্দাবুনা সালাসুনা, 30 জনের মতো মহা মিথ্যাবাদী। কাদ্দাবুনা সালাসুনা, কোন যুগে আছে দাজ্জালুনা কাদ্দাবুনা সালাসুনা, 30 জনের মতো দাজ্জাল এবং কাদ্দাবের আবির্ভাব হবে। দাজ্জাল অর্থ মহাপ্রতারক, মহাপ্রতারক, আর কাদ্দাব অর্থ মহা মিথ্যাবাদী, ডাহা মিথ্যাবাদী, অতি মিথ্যুক। এদের সংখ্যা 30। এদের সংখ্যা হবে কত? 30। নবীজি বলেন এরপরে হবে কি, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, তাদের প্রত্যেকের ধারণা, তারা প্রত্যেকেই দাবি করবে সে নবী। ধরে বলেন নাউযুবিল্লাহ। তারা প্রত্যেকেই দাবি করবে তারা নবী। এরপরে নবী বলেন, তো শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা, লা লা, এই লা এমন এক তলোয়ার, এটা দিয়ে নবীজি সমস্ত রকমের নবুয়তের সম্ভাবনাকে কেটে দিয়েছেন। লা নাবিয়্যা, কোনো নবী নেই, না সে পূর্ণাঙ্গ নবী, না সে আংশিক নবী, না ছায়া নবী, না বুরুজি নবী, খলিফা নবী, নায়েব নবী, অমক নবী, তমক নবী। নবুয়তের শব্দ যুক্ত করে কোনো কিছু আমার পরে আর নাই। পূর্ণাঙ্গ নবীও হবে না, আংশিক নবীও হবে না, ছায়া নবীও হবে না, বুরুজি নবীও হবে না, খলিফা নবীও হবে না। এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন। এরপরে আবার তিনি বলেন, শোনো, আমার এই উম্মতের পরবর্তীকালেও লা তাযালু তাঈফাতুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল এমন থাকবে কিয়ামত পর্যন্ত, যাহিরিন আলাল হক্কি, সত্যের উপরে তারা অধিষ্ঠিত থাকবে, লা ইয়াদুরুহুম মান খালাফাহুম, তাদের বিরোধিতা যারা করবে তারা কখনোই তাদেরকে ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ কিয়ামত যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এমন একটা দল পৃথিবীর যুগে, পৃথিবীর বুকে থাকবে। ওই হকপন্থীদেরকে হকের পরে অবিচল থাকার কারণে যতজনই তাদেরকে ক্ষতি করতে পারবে, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহই তাদেরকে হকের পরে অবিচল থাকার কারণে ইস্তিকামতের গুণ দিয়ে আল্লাহর মদদ, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য আল্লাহ তাদের পরে নাযিল করে দেবেন। এই হাদিসের মধ্যে মূল হলো লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন আমার পরে আর কোনো নবী নেই। এই হাদিসের পরে আর কি কোনো হাদিসের দরকার আছে? বলে নাই। অন্য এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লি খামসাতু আসমা,
আমার 5টি ভালো নাম আছে, বিশেষ নাম আছে। নবীজির নাম কত, এগুলো নিয়ে লম্বা আলোচনা। এক হাদিসের মধ্যে নবীজি বলেন আমার 5টি নাম। কয়টি নাম? 5টি নাম। এক হলো আনা মুহাম্মাদুন, আমার নাম কি? মুহাম্মদ। ওয়া আনাল মাহি, আমার নাম মাহি। আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, কেমন মাহি? যার দ্বারা আল্লাহ পৃথিবীর যুগ থেকে, পৃথিবীর বুক থেকে কুফরকে মিটিয়ে দিবেন, কুফরকে চিরতরে খতম করে দিবেন। এই হিসেবে আমি মাহি। ওয়া আনাল হাশির, আমার নাম হলো হাশির। আল্লাযী ইহশারু নাসু বিহি আলা কাদামাইয়া, আমার নাম হাশির, এজন্য আল্লাহ আমার মাধ্যমে পরবর্তী যারা তাদেরকে কিয়ামতের ময়দানে পুনরুত্থান করবেন। সবার আগে কিয়ামতের দিন আল্লাহ আমাকেই তুলবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়া আনাল আকিবু, ওয়া আনাল আকিবু, আমি হলাম সর্বশেষ আগমনকারী। আমি হলাম সর্বশেষ আগমনকারী। কোন হিসাবে? নবী হিসাবে। তাহলে আকিব শব্দের দ্বারাও বোঝা যায় আমাদের নবী কি নবী? শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন। একজন আনসার সাহাবী, একজন মুহাজির সাহাবী, এভাবে কি বন্ধুত্ব তৈরি করে জোড়া বানিয়ে দিয়েছে। সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকবে, যত কষ্ট দুঃখ শেয়ার করবে, মশওয়ারা করবে। বন্ধু লাগে না? কি বলেন? পথ চলতে কি লাগে? বন্ধু লাগে। তো এভাবে নবীজি সাহাবাদের মাঝে বন্ধুত্ব তৈরি করে দিয়েছেন। ঘটনাক্রমে সবার বন্ধু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো জোড়া নবীজি মিলান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার মুখটা মলিন হয়ে গেছে। আরে সবার জন্য এক এক বন্ধু আছে, কিন্তু আমার কোনো কি নাই? বন্ধু নাই। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু থেকে মুক্ত রাখলেন। তখন তার মনটা একটু খারাপ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, ও আলী, মন বেজার করো কেন? আলা তারা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, তোমার কি মনে এটা চায় না যে তুমি আমার কাছে থাকবে সেই অবস্থানে যেরকম হারুন আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের কাছের অবস্থানে? সুবহানাল্লাহ। তো হারুন আলাইহিস সালাম তো মূসা আলাইহিস সালামের পরেই উম্মতের নেতৃত্ব দিতেন, ভালো একটা অবস্থান তার ছিল। বলে হারুন আলাইহিস সালামের যে গুরুত্ব মূসা আলাইহিস সালামের কাছে, গোটা উম্মতের মধ্যে তোমারও গুরুত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তেমনই। সুবহানাল্লাহ। এই কথা নবীজি বলছেন। বলার পরে বলে, শোনো, ইন্নাহু লাইসা নাবিয়্যুন, তবে এক কথা মনে রেখো, আমার পরে আর কোনো নবী নেই। তোমার পজিশন আমার অনেক। মাথার মধ্যে আবার এইটা না আসে, ও মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, তো হারুন আলাইহিস সালামও তো নবী ছিলেন, তো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কি নবী কিনা? এটা মাথার মধ্যে ঢুকতে পারে কিনা? পারে। তখন নবীজি বলেন, শোনো, আমার পরে কোনো কি নাই? নবী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলে, উমর রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করতে গিয়ে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো আমার উমর। কি যোগ্যতা, কত ভালো গুণাবলী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহ দিয়েছিলেন। কিন্তু নবীজি এখানে যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার বুলন্দ মর্তবা, উঁচু মর্যাদা বয়ান করেছেন, সাথে সাথে খতমে নবুয়তেরও কি করে দিলেন? বয়ান করে দিলেন যে ওমর যদিও নবী হওয়ার যোগ্য, কিন্তু আমার পরে যেহেতু কোনো নবী নেই, এজন্য ওমর কি নন? নবী নন। এর দ্বারাও প্রমাণিত হয় কিনা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? হয় কিনা বলেন? হয়। অন্য এক হাদিসের মধ্যে নবীজি সুন্দর এক উপমা দিয়ে বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া, আমার উদাহরণ আর অন্যান্য নবীদের উদাহরণ হলো, মনে করো যে কামাসালি রাজুলিন বানা বাইতান, একজন ব্যক্তি একটা ঘর, একটা অট্টালিকা নির্মাণ করেছেন। একজন ব্যক্তি একটি ঘর, একটি অট্টালিকা নির্মাণ করেছেন। তো আহসানাহু ওয়া আজমালাহু, অনেক সৌন্দর্য মণ্ডিত করেছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন। মানে সৌন্দর্যের কোন দিক দিয়ে কোনো কমতি তিনি রাখেন নাই। সর্বোচ্চ নির্মাণ শৈলী, যত প্রকার ডিজাইন হতে পারে তার বাড়ির মধ্যে সে সবই রেখেছেন। ইল্লা মাউজিআ লাবিনাতিন, কিন্তু এক ইট পরিমাণ জায়গা তিনি কোনো নকশ নেগার করেননি, কোনো সৌন্দর্য দেননি, কোনোভাবে শৈল্পিক আদর সেখানে দেননি। ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গাটা ফাঁকা। পুরো বিল্ডিং তৈয়ার, পুরো অট্টালিকার তৈয়ার, শুধু কতটুকু ফাঁকা? একটা ইট পরিমাণ জায়গা বসার মতো জায়গা কি ফাঁকা। এখন নবীজি বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা, মানুষ আসে, শুনলাম অমুক এলাকায় একজন খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে, চলো না একটু ঘুরে দেখে আসি। নতুন কোন বাড়ি মানুষ যদি তৈরি করে, অতটা অঞ্চলে যদি ওই রকম ভালো বাড়ি না থাকে, মানুষ ভিজিট করতে যায় না? যায় না? বলে যায়। নবীজি বলেন, মানুষেরা এসে
ওই বাড়ির চতুর্দিকে প্রদক্ষিণ করা শুরু করে দিল। আর ওই বাড়ি দেখে খুবই আশ্চর্যজনিত হতে লাগলো, হ্যাঁ এত চমৎকার বাড়ি হতে পারে, এত চমৎকার নির্মাণ শৈলী এই যুগের মধ্যে হতে পারে, এগুলো বলে বলে তারা আশ্চর্যান্বিত হচ্ছিল। আর আফসোস করে করে তারা বলছিল, হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনাতু, হ্যাঁ এই লোকটি এত বড় বিল্ডিং বানালো, সব তৈরি করতে পারলো, আরে একটা ইট কেন এখানে বসালো না? এইটুকু যদি বসিয়ে দিত তাহলে পুরা ঘর ত্রুটি মুক্ত হয়ে যেত, এর মধ্যে কোনো খুঁত থাকতো না, নিখুঁত হয়ে যেত। এই কথা মানুষজন বলতে শুরু করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তো শোনো, ফাআনাল লাবিনাতু ফাআনাল লাবিনাতু ফাআনা তিলকাল লাবিনাতু, আমি হলাম সেই বিল্ডিং এর ইট, আমি হলাম সেই বিল্ডিংটার ইট, ওই ঘরটার ইট, অট্টালিকার ইট। নবীজির দৃষ্টান্ত তামসিল দেখুন, কিভাবে একটাকে আরেকটার সাথে তুলনা করেছেন, উপমা দিয়েছেন। নবীজি বোঝাতে চান নবুয়ত কেমন যেন একটা বিল্ডিং এর নাম, নবুয়ত একটা বিল্ডিং এর নাম, অট্টালিকার নাম। এক একজন নবী এক একটি ইট, এক একজন নবী এক একটি ইট। আদম আলাইহিস সালাম আসছেন, একটা ইট বসেছে। মুসা আলাইহিস সালাম আসছেন, একটি ইট বসেছে। লূত আলাইহিস সালাম এসেছেন, একটি ইট বসেছে। ঈসা আলাইহিস সালাম এসেছে, একটি ইট বসেছে। আইয়ুব আলাইহিস সালাম এসেছে, একটি ইট বসেছে। ইয়াকুব আলাইহিস সালাম এসেছে, একটি ইট বসেছে। ইসমাঈল আলাইহিস সালাম এসেছে, একটি ইট বসেছে। ইয়াহইয়া আলাইহিস সালাম এসেছে, একটি ইট বসেছে। এই বসতে বসতে পুরা নবুয়তের বিল্ডিং এ ইটে ইটে ভরে গেছে। একজন জায়গা আছে, একজন বসা, আমি সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের বিল্ডিং কে পরিপূর্ণ করে দিয়েছে। আমার দ্বারা আল্লাহ নবুয়তের বিল্ডিং কে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আর ওই বিল্ডিং এ, ওই ঘরে, অট্টালিকায় নতুন করে বসার মতো কোনো স্পেস নেই, জায়গা ফাঁকা নেই। এত চমৎকার দৃষ্টান্ত উপমা দেওয়ার পরেও যদি কোন উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এইটা যদি বুঝতে না পারে, এটা তার ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। যতটুকু আলোচনা আপনারা শুনলেন, এর দ্বারা বুঝতে পারলেন কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী? জোরে বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ঐক্যমত পোষণ করেছেন। সমস্ত তাবিঈন ঐক্যমত পোষণ করেছেন। সমস্ত তাবিঈন ঐক্যমত পোষণ করেছেন। আইম্মায়ে মুজতাহিদিন ঐক্যমত পোষণ করেছেন। আজ পর্যন্ত যারা সঠিক ঈমানদার, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী, সবাই এই আকীদা পোষণ করেছে, এই ঐক্যমত পোষণ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। যুক্তি তো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। কোরআন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। হাদিস বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। ইজমা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কিয়াস বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এই চার দলিলের ভিত্তিতে এই মাসআলা মুত্তাফাক আলাইহা মাসআলা, সবাই একমত। সমস্ত দেশের, সব যুগের ইসলামী স্কলার, সাধারণ ধর্মপ্রাণ মুসলমান একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। যদি কেউ তাকে সর্বশেষ নবী বিশ্বাস না করে, সে কাফের। জোরে বলেন সে কি? একটু জোরে বলেন সে কি? দুইটা কথা, নবীজিকে নবী মানে না, মানে কিন্তু শেষ নবী মানে না, বলে আমি নবী, নাউজুবিল্লাহ। নিজে যদি কেউ নবী দাবি করে, সে কাফির। নবীজির পরে যদি কেউ নবী দাবি করে, সে কি? কাফির। ওই কাফির নোকটাকে, ওই বন্ধটাকে, দাজ্জাল আর কাজ্জাবটাকে যদি কেউ নবী বিশ্বাস করে, সেও কাফির। বলেন সেও কি? কাফির। যে নবুয়তের দাবি করবে, সেও কাফির। ওই লোকটাকে যে নবী মানবে, সেও কাফির। এমন কি যেই লোকটা ওই মিথ্যা নবী দাবিদারকে নবী বিশ্বাস করবে, অথবা যারা তাকে নবী বিশ্বাস করে তাদেরকে সে অমুসলমান, কাফের, এইটা বিশ্বাস করে না, বরং মনে করে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, দাড়ি আছে, টুপি আছে, ইত্যাদি ইত্যাদি, হয়তো লোকটা মুসলিম, বলে সেও কাফির। মিথ্যা নবীর দাবিদার কাফির, তাকে যারা অনুসরণ করে তারাও কাফির, এদেরকে যারা কাফির মনে করে না, সেও কাফির। তাহলে তিন প্রকার কাফির এক মাসআলা এসে গেল। যারা নিজে নবুয়তের দাবি করবে, সে কাফির। ভালো করে বুঝবেন, তাকে যে নবী বিশ্বাস করবে, সেও কাফির। এই দুই দল যে কাফির, এইটা যে কাফির মনে করবে না, সেও কাফির। সেও কি? কাফির। এই কথার উপরে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়
দুই একজন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছে। তার মধ্যে একজন মুসাইলামাতুল কাযযাব, নামও চমৎকার, মুসাইলামাতুল কাযযাব, সে যে মিথ্যা ভণ্ড, কাযযাব শব্দের মধ্যে আছে। আসওয়াদে আনাসি আর এক মহিলাও নবীজির যুগে নবুয়তের দাবি করেছিলেন। তখনকার সময়ে সাহাবায়ে কেরামের আমল ছিল যা, আমাদের আমলও তা। কথা বলেন, নবীর যুগে যারা মিথ্যা নবীর দাবি করেছে, ওই যুগে নবীজির উম্মত সরাসরি সাহাবায়ে কেরাম তারা যেই ভূমিকা নিয়েছেন, আমার এই যুগে এসেও যদি কেউ মিথ্যা নবীর দাবি করে, আমাদের ভূমিকা ঠিক একই ভূমিকা যেটা সাহাবায়ে কেরামের ভূমিকা। কথা বলেন, সাহাবায়ে কেরাম কি করেছেন? আসওয়াদে আনাসিকে হত্যা করেছেন, মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছেন। হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, তাকে শহীদ করার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা ছিল কার? ওয়াহশী। তিনি পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। তিনি বলেন, আমি আমার নবীজির দিলের মধ্যে অনেক চোট দিয়েছি, এত কষ্ট দিয়েছি যে আমি কালিমা পড়ার পরেও নবী আমাকে বলেছেন, ওয়াহশী তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, এর জন্য তো আল্লাহ তোর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু তুমি আমার সামনে এসো না, কারণ তুমি যখনই আমার সামনে আসো, আমার চাচার সেই ক্ষত বিক্ষত বিকৃত যে লাশ, সেটা আমার চোখের সামনে ভাসে, আমি আর সহ্য করতে পারি না, এজন্য তুমি আমার সামনে আর আসবে না। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে এক দুঃখ কষ্ট এটা নিয়েই চলছিলেন, আল্লাহ যদি কখনো আমাকে সুযোগ দেয়, এমন এক কাজ ইসলামের জন্য আমি করব যে নবীজি আমাকে বুকের মধ্যে আলিঙ্গন করবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নেতৃত্বে একটা কাফেলা পাঠিয়েছেন ওই মুসাইলামাতুল কাযযাবের এলাকায়। ইতিমধ্যে মুসাইলামাতুল কাযযাব তার অনুসারীদের থেকে 30,000 ভণ্ড অনুসারীদেরকে নিয়ে মুসলমানদের মোকাবেলা এসেছে। আল্লাহু আকবার। ইমানের দীপ্ত শিখা যাদের দিলের মধ্যে থাকে, সংখ্যায় যদি তারা কম হয়, বিজয়তা তাদেরই পদ চুম্বন করে। কথা বলেন ঠিক না? ঠিক না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওই মুসলমানেরা গিয়ে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। বলে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করেছেন। বলে এক জীবনে নবীকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছি, আর এক জীবনে আমি নবীকে সবচেয়ে বড় শান্তি দিয়েছি। কারণ নবীর বিরুদ্ধে যে চলবে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই। হত্যা করে দিয়েছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে করে যুগে যুগে যারাই নবীজির খতমে নবুয়তের মসনদ নিয়ে টানা হেসরা করেছে, ওই যুগের উম্মতেরা সামর্থ্যের ভিতরে তাদের মোকাবেলা করেছে। অতএব আমরা যে যুগের মানুষ, এই যুগেও যদি কেউ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের মসনদ আর সিংহাসন নিয়ে টানা হেসরা করে, আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব, আমাদের সামর্থ্য যতটুকু আছে এইটা দিয়ে ওই ভণ্ডদের মোকাবেলা করা। কথা বলেন ঠিক না? ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানী হিন্দুস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে তার জন্ম। ওর গোষ্ঠী শুদ্ধা পুরাটাই হলো ইংরেজের দালাল। কার দালাল? বলে ইংরেজের দালাল। মুসলিম অমুসলিম শিখ বৌদ্ধ সব ধর্মের মানুষেরা একসাথে একতাবদ্ধ হয়ে একটা কথাই বলেছে, ইংরেজদের মতো বড় জালিম অনেক দিনের মধ্যে পৃথিবীতে আসে নাই। ইংরেজদের কাছে ভালো মানুষের কোনো মূল্য ছিল না। লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের লাশ তারা গাছের মধ্যে ঝুলিয়েছে, শুয়োরের চামড়া আলেমের গায়ের উপরে দিয়ে ওই অবস্থায় তাদেরকে আগুনের মধ্যে জীবন্ত জ্বালিয়ে পুড়ে ভস্ম করে ফেলেছে। এই জাত হলো ইংরেজ। ইংরেজদের জালেম, এই ব্যাপারে কোনো মানুষের অন্তত সন্দেহ থাকা উচিত না যে মানুষ, মুসলমান বলিনি, যে মানুষ সেই ইংরেজদেরকে এই গোলাম আহমদ কাদিয়ানীর পুরা বংশ বলে। ইংরেজ হলো পাক ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর রহমত। জোরে কন্যা এই ইংরেজ সরকার দেখলো মুসলমানের মোকাবেলা করে আমরা খুব পরাজিত হই, কোথাও আমরা বিজয়টা ছিনিয়ে আনতে পারি না। কারণটা কি? তখন তারা খোঁজখবর নিয়ে দেখলো যে মুসলমানের মূল শক্তি হলো ঈমানী শক্তি। মুসলমানের মূল শক্তি কি বলেন না? ঈমানী শক্তি। আল্লাহর সাথে তাদের তাআল্লুক, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস, আল্লাহর প্রতি তাদের সমর্পণ। এমন ভাবে তারা কাঁদে, অস্ত্র নাই তো কি হয়েছে, ওই জজবা তাদেরকে সর্বশক্তির মোকাবেলা করতে আলাদা একটা হিম্মত যোগায়, আলাদা স্পৃহা যোগায়। এই মোকাবেলা কেউ করতে পারবে না। কি করা যায়? এর জন্য তারা চিন্তা করলো মুসলমানদের ঈমান কি করে হরণ করা যায়, এই কাজটা আমাদের হাতে নিতে হবে। এই ঈমান হরণ করার জন্যই তারা দেখলো
ইমান হরণ করার একটাই রাস্তা, যে একটা বলদ যে আমাদের 100 ভাগ চাটুকারিতা করবে, আমাদের গোলামি করবে, একটু লেখাপড়াও জানে, বাকশক্তি আছে, কথা বলে মানুষকে আকৃষ্ট করতে পারে, এমন একজন মানুষকে আমরা ইংরেজ সরকার নবী বলে ঘোষণা দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। ইংরেজ সরকার এই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়া কি কোনো সরকারের কাজ? নবুয়তের স্বীকৃতি দেওয়া কি কোনো সরকারের কাজ? নবুয়তি কে দেন আবার বলেন না? আল্লাহ দেন। তো আল্লাহ দেন যাদেরকে নবুয়তি, তারা হয় নবী, আর ইংরেজরা যাকে স্বীকৃতি দেয় তারা হয় ভণ্ড নবী। বলেন তারা কি হয়? ভণ্ড নবী। এই গোলাম আহমদ কাদিয়ানী যখন থেকে নিজেকে নবী দাবি করেছে তখন থেকে সে কাফির। আশ্চর্য এক লোক কখনো বলে আমি মাসিহ ঈসা আলাইহিস সালাম, কখনো বলে আমি প্রতিশ্রুত মাহদী, কখনো বলে আমি মুহাম্মাদের চেয়েও নবী, দামি নবী, কখনো বলে যে না আমি ওনার খলিফা নবী, কখনো বলে না আমি হলাম ছায়া নবী, কখনো বলে না আমি হলাম গুরুজি নবী, কখনো বলে যে না আমি নিজেই আল্লাহ, ধরে বলে নাউজুবিল্লাহ। কখনো বলে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসে, বলে না নাউজুবিল্লাহ। বলে আমার বিবি মুহাম্মাদি বেগম সে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলে না নাউজুবিল্লাহ। বলতে বলতে এমন পরিমাণ কথা বলেছে ওর কাফের হওয়ার ব্যাপারে একদম সাধারণ মুসলমানেরও কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। অতএব এক কথা, ক্লিয়ার কথা, কাদিয়ানী কাফের। ধরে বলেন গোলাম আহমদ কাদিয়ানী কি কাফের? গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানীদেরকে যারা কাফের মানে না তারাও কাফের। বলে কাফের, কাফের, কাদিয়ানী কাফের, জুনা মানে অভি কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। এই বিষয়টা ওআইসি সম্মেলনে আলোচিত হয়ে সমস্ত মুসলমান রাষ্ট্র একমত হয়েছে, সমস্ত ইসলামী স্কলার একমত হয়েছেন কাদিয়ানীরা কাফের। এবং প্রত্যেক রাষ্ট্রের সরকার, যেখানে ইসলামী সরকার আছে, তাদের ইমানি দায়িত্ব, তাদের নৈতিক দায়িত্ব যে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, এটা সকলেরই দায়িত্ব। এই কর্তব্য দায়িত্ব বোধ যে রাষ্ট্রের মধ্যে ছিল, অন্তত 43টা রাষ্ট্রে ইসলামী সরকার, মুসলিম সরকার যেখানে আছে, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। দুঃখজনক হলো সত্য কথা, 95 ভাগ 90 ভাগ মুসলমান যেই বাংলাদেশে বসবাস করে, আদৌ এই রাষ্ট্রে কোন সরকার কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার হিম্মত করতে পারবে না। অথচ এদেরকে অমুসলিম ঘোষণা করা নিতান্তই জরুরি। সময় সংক্ষেপ নতুবা বিস্তারিত বলতাম, শুধু এতটুকু মনে রাখেন, কাদিয়ানীকে কেন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা দরকার? যতক্ষণ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের নামে পাসপোর্টে পরিচয় কি লিখবে? আমি মুসলমান। কি লিখবে বলে? মুসলমান। তো তারা এই পাসপোর্ট দিয়েই হজে যেতে পারবে, উমরায় যেতে পারবে। অথচ মক্কা মদিনা যাকে বলা হয় দুই হারাম, আল মসজিদুল হারামাইনিশ শরীফাইন, মসজিদুল হারামাইনিশ শরীফাইন, দুই হারামের মসজিদ, এই সম্মানিত দুই হারাম মক্কা এবং মদিনাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন যে স্পষ্ট নবীজির ঘোষণা, কাফেরদের জন্য মক্কা মদিনার ঢোকা কিয়ামত পর্যন্ত হারাম, কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ। আপনারা জেদ্দা দিয়ে যদি লক্ষ্য করেন, তায়েফ ইত্যাদিতে যারা যেতে চায়, অমুসলিম ওয়ার্কার বা বিভিন্ন ব্যবসায় বাণিজ্যের জন্য দুধ ইত্যাদি যারা যায়, তাদের রাস্তায় আলাদা, তাদের রাস্তায় আলাদা, ওদিক দিয়ে তাদেরকে ঘুরে নিয়ে যাওয়া হয়। হারামের যে চতুর্দিকের সীমানা, এর মধ্যে কোনো কাফেরকে ঢুকতে দেওয়া হয় না। এতটা কঠিন নিয়ম, অথচ এই কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা না হওয়ার কারণে বাংলাদেশের পাসপোর্ট যারা ব্যবহার করে, তারা নিজেদের নামের পরিচয় কি লেখে? মুসলমান লেখে। তারা তাদের ধর্মীয় উপাসনালয়ের নাম মসজিদ রেখেছে, অথচ মসজিদ হলো মুসলমানদের ইবাদত খানার নাম। কথা বলেন? কাদিয়ানী যারা, তাদের উপাসনালয়ের নাম তো মসজিদ হইতে পারে না। হিন্দু একটা ধর্ম, তাদের উপাসনালয় আছে, তার নাম কি? মন্দির। এরা যদি মন্দির বাদ দিয়ে ওখানে মসজিদ লেখে, আপনার দিলে কি লাগবে না? লাগবে। বৌদ্ধরা যেখানে তাদের উপাসনা করে, তাদের ইবাদতগাহ, উপাসনালয়ের নাম কি? প্যাগোডা। ওটা পরিবর্তন করে যদি মসজিদ লেখে, দিলে লাগবে না? লাগবে না? লাগবে। গির্জার নাম পরিবর্তন করে মসজিদ লিখলে দিলে লাগবে না? লাগবে না? বলে লাগবে। কাদিয়ানী একটা ধর্ম, বলেন কাদিয়ানী আলাদা একটা ধর্ম, সেই ধর্মের মানুষের অবশ্য উপাসনালয় থাকবে, কিন্তু তার নাম কি হবে না? বলেন মসজিদ হতে পারবে না। তাদের নাম কি হইতে পারবে না? মসজিদ হইতে পারবে না।
কিন্তু তারা মসজিদ লিখেছে। এ কারণে অনেক মুসলমান ধোঁকা খেয়ে সেই মসজিদের ওই কাফেরদের ইক্তেদা করে যাচ্ছে, অথচ ওই ইমামও কাফের। ওই মসজিদ মসজিদ না, ওটা হলো আবর্জনা। সেখানে গেলে কি নামাজ হবে? হবে না। মুসলমান তারা মনে করে যে এরা মুসলমান, সরল মনা মুসলমান কাদিয়ানির মেয়ে বিয়ে করে যাচ্ছে, আবার সরল মনা মুসলমান নিজের মেয়েকে কাদিয়ানি ছেলের সাথে বিয়ে দিচ্ছে, অথচ তারা কাফের। আর কাফেরের সাথে কোনো মুসলমান ছেলেমেয়ের আত্মীয়তা চলে না, এটা ইসলামে হারাম। এই বিবাহ না, আজীবন তারা জিনা করে যাচ্ছে, বাচ্চাগুলো হারাম জাদা তৈরি হচ্ছে, অবৈধ সন্তান হচ্ছে। আর এরা চায় দেশের মধ্যে অবৈধ সন্তানে ভরে যায়। অবৈধ সন্তান যখন হয় তাদের ইমানি স্পৃহা কম থাকে, হালাল জাদা বৈধ সন্তানের ইমানি স্পৃহা আলাদা থাকে। কথা বলে ঠিক না? ঠিক না? আমাদের এই রাষ্ট্রের মধ্যে আমরা অবৈধ সন্তানদের ভরে দিতে পারি না। আমরা চাই রাষ্ট্রের সব নবজাতক বৈধভাবে দুনিয়াতে আগমন করুক। এটা আমাদের একটা পয়েন্ট। অমুসলিম যতদিন ঘোষণা না হবে, তারা মুসলমান পরিচয় দিয়ে সভা সেমিনার করে, বিভিন্ন রকম সম্মিলন করে। যারা হক্কানি ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান, ধর্মভীরু, তারা যখন তাদেরকে বাধা দেয়, রাষ্ট্র ও প্রশাসন তাদের পক্ষ নেয়, মুসলমানের বিরুদ্ধে অ্যাকশনে আসে। পঞ্চগড়ে বারবার একই দৃশ্যের অবতারণা আমরা দেখতেছি। কেন? তাদেরকে অমুসলিম ঘোষণা না করার কারণে। বহুবিধ উপকারিতা রয়েছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার মধ্যে। তাহলে আমাদের সকলেরই প্রাণের দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কি করতে হবে? জোরে বলে অমুসলিম ঘোষণা করতে হবে। হ্যাঁ, অমুসলিম ঘোষণা হওয়ার পরে এই রাষ্ট্রেই তারা থাকবে, অন্য কোথাও তাদের যেতে হবে না। হিন্দু যেমন থাকে সেও থাকবে আলাদা ধর্মের পরিচয় দিয়ে। গির্জায় খ্রিস্টান চলে, এরাও চলবে, তবে আলাদা পরিচয় দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে। আর একজন কাদিয়ানীও এই দেশে বসবাস করতে পারবে না। আমাদের ইমানি স্লোগান হবে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নেই, রাষ্ট্রীয় আইন চাই। এই স্লোগান দুটো এখনই আপনাদেরকে দিতে হবে। আমি বলবো নবীর পরে নবী নেই, আপনারা বলবেন রাষ্ট্রীয় আইন চাই। তো বলেন মহব্বতের সাথে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই, রাষ্ট্রীয় আইন চাই। কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, এই দাবি আমাদের। কিন্তু শুধু যদি মসজিদে এই কয়জন লোক আমরা দাবি করি, এই আওয়াজ সরকারের কানে পৌঁছবে না, এটাকে সরকার গুরুত্ব দিবে না। এজন্য উলামায়ে কেরাম ভেবেছেন সমস্ত মুসলমান যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কোন দরবারের মুরিদ এটা দেখার সময় নাই, সে কোন মাজারে যায় এটা দেখার সময় নাই, সে কোন টুপি পরে এটা দেখার কোনো সুযোগ নাই, কোন পীরের মুরিদ ওইটাও দেখবো না, কোন সিলসিলার লোক সেটাও বুঝবো না, সে কি মাযহাব অর্থাৎ কোন ফকিকে মানে কি মানে না সেটাও দেখবো না। এখন দেখার বিষয় একটা, যে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই সব মানুষকে নিয়ে একসাথে একতাবদ্ধ হয়ে একটা জোরালো আবেদন সরকারের কাছে পৌঁছে দেওয়া। যদি আপনি আমাদের এই আবেদন কবুল না করেন, পরিস্থিতি ঘোলাটে হতে বাধ্য।